অনেক দিন ধরে ভাবছি মাছের মাথা দিয়ে একটু কাটা চচ্চড়ি করব। তা সপ্তাহের শেষে আমার সবজিও প্রায় শেষের দিকে আর মাছও প্রায় শেষের দিকে, তো মাছের মাথাটা পড়েছিল, ভাবছি এই সবজিগুলো দিয়ে একটু কাটা চচ্চড়ি করব। দেখো সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো, আলু, মিষ্টি আলু, ঝিঙে, পটল, অবশিষ্ট যা যা সবজি ছিল পাতলা পাতলা করে সব কেটে নিয়েছি। আলু, মিষ্টি আলু এগুলো সবই দিয়েছি এর মধ্যে। আর তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজটাও দেব। প্রথমে আমি মাছের মাথাগুলো একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আসলে মাছ তো শেষ হয়ে গেছে, মাথাটাই পড়ে আছে, কি করব। তাই ভাবলাম অনেক দিন ধরে কাটা চচ্চড়িটা করি না, তো চলো আজকে কাটা চচ্চড়ি করি একটু। আর এই কাটা চচ্চড়িটা না খেতে আমাদের সবার খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তাই ভাবলাম করেই ফেলি আজকে, অনেক দিন ধরে যখন ভাবছি খাবো তা আজকেই করে ফেলি। তো চলো তোমাদের সঙ্গে একটু কাটা চচ্চড়ি রেসিপিটা শেয়ার করে নিই কীভাবে আমি করছি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি গরম হতে, তেলও গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আস্তে আস্তে আমি সব ভেজে তুলে নেব। আসলে তেলটাকে প্রথমে খুব গরম করে নিয়েছি, গরম করে ঠান্ডা করে তারপরে মাথাটা ভাজছি। তাতে কি হয়, তেলটা না পোড়ে কম। আর মাছের মাথাটা ভাজতে গিয়ে তেল না অনেক সময় পুড়ে যায়, তখন আর ওই তেলটা দিয়ে কিছু করা যায় না। এখানে মাছের মাথাগুলো দেখো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি পেঁয়াজটা দেবো। কালো জিরে আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজলে কি হবে, পেঁয়াজটা খেতে মানে কাঁচা থাকবে না, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে খেতে যে কোনো জিনিসে। পেঁয়াজটা প্রায় আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এইবার আমি এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো। ওই পেঁয়াজ ভাজতে ভাজতে সবজিটা আমি ধুয়েও ফেলেছি। সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভাজলে পরে সবজিটাও খেতে টেস্ট লাগবে। এর মধ্যে দেখো আমি একটু উচ্ছে আর কাঁচকলাও দিয়েছি। আসলে মাছের মাথা দিয়ে যখন আমরা শুক্তো করি তখন তো আমরা উচ্ছেও দেই, কাঁচকলাও দিই। আর উচ্ছে যে দিলে পর একটা তেতো তেতো ফ্লেভার আসে, এটা আমার খুব ভালো লাগে খেতে। এই সবজিটার মধ্যে দেখো উচ্ছেটা দিয়েছি। এবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে ভালো করে বেশি করে কষালে না মানে খেতে ভালো লাগে আর কি। প্রত্যেকটা সবজি ভালো করে একবারে কষিয়ে নেব। এবার আমি মশলা দিয়ে দেবো এর মধ্যে, জিরের গুঁড়ো। তারপরে এবার আমি মশলা দেবো হচ্ছে ধনের গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুনটা এখন দিলাম, এরপরে লাগলে আবার দেবো। প্রথমে অল্প নুন দেওয়াই ভালো। এবার মশলাগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশে যাবে সেরকমভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে মাছের মাথা অনেক সময় ভেঙে যায়, আবার অনেক সময় শক্ত মাথাটা থাকে, ওটাকে একটুখানি ভেঙে নিতে হয়। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আগে জলটা মিশিয়ে নিই সবজির সাথে, মাথার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য আমি সবজিটা ঢাকা দিয়ে দেবো। এবার এই যে নাড়তে 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 এই মাথাটাও একটু নরম হয়ে যাবে, তখন একটু খুন্তি দিয়ে বাড়ি মেরে দিলে না সেটা মাথাটা ভেঙে যায়, তখন সবজির সঙ্গে মিশে যায়, ভালো লাগে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখছি সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর মাথাটাও বেশ নরম হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মাথাটা একটু নেড়ে দেবো, যাতে সবজির সাথে একটুখানি মাথাটা বেরোয়, মাথাটা ভাঙে। এবার সবজিগুলোকে দেখো, সবজি প্রায় এখানে সেদ্ধ হয়ে এসছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। মাথাটা একটু ভেঙে দিচ্ছি যাতে মাথার ভেতরের অংশগুলো সব সবজির সঙ্গে মেশে। ভালোই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আর একটু জলটা শুকোবে, জলটা শুকোলে ভালো লাগবে। এখানে দেখো আমার চচ্চড়িটার জলও শুকিয়ে এসছে, চচ্চড়ির সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, চচ্চড়িটা দেখতেও ভালো হয়েছে। একটু চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ মাছের মাথা সব সবজি আছে তো, একটু চিনি দিলে বেশ ভালো লাগবে। এর মধ্যে আমি নুনটাও চেক করে নিয়েছি, নুনের আর প্রয়োজন পড়েনি। এবার আমার মাছের মাথার
কাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে, না হলে পরে একেবারে শুকনো হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে তারপর একটা পাত্রে বেড়ে নেব সবজিটা। খুব সুন্দরভাবেই হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগে। আর আমার বাড়িতে ছোট বড় সবারই এই তোমার কাটা চচ্চড়িটা খুব পছন্দের। আমি আরেকটা কাটা চচ্চড়িও করি, সেটা হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে। এটা আমি করেছি রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। তো এইভাবে কাটা চচ্চড়ি করলে খুব ভালো লাগে। এইরকম একটা পদ থাকলে না অনেকটা ভাতই খাওয়া হয়ে যায়। আর দেখতে দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন।